হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ বাংলা থেকে ইংরেজি করি। এটি সহজ পদ্ধতি, এভাবে আমরা সহজেই ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো। চলুন, এখানে 5টি বাক্য লেখা আছে। এই 5টি বাক্য যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু অতি সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো এবং আজকেই থেকেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। চলুন আমরা শুরু করি। এখানে লেখা আছে, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারি। আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারি। এখানে পজিটিভ ভার্বের কথা বলা আছে। যখন বাক্যের কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কোন কাজ করায় তখন ওই বাক্যের ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। তা আমরা কয়েকটা ভার্বের পজিটিভ ফর্ম আছে, যেমন ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, সি মানে দেখা, শো মানে দেখানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, রিমেম্বার মানে মনে করা, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া। এভাবে আমরা করি, কিন্তু সকল ভার্বে তো পজিটিভ ফর্ম নাই। সেই ক্ষেত্রে আমরা মেক ব্যবহার করব। MAKE মেক ব্যবহার করে আমরা পজিটিভ অর্থ আমরা প্রকাশ করতে পারি। এখানে লেখা আছে, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারি। এখানে পারি কথাটা আছে, তাহলে আমরা বলবো ক্যান ব্যবহার করব। তা আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারি। আই ক্যান মেক হিম ডু দ্য ওয়ার্ক। এইখানে কথা আছে, এই যে আই ক্যান মেক, এই হিমের পরে সবসময় মূল ভার্ব হবে, হিমের পরে সর্বদা প্রেজেন্ট টেন্স হবে। যে আই ক্যান মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করে নিতে পারি। এক্ষেত্রে আমরা আই মেক হিম ডু দ্য ওয়ার্ক লিখলেই চলবে। তো এখানে পারা অর্থে আছে আই ক্যান মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারি। নেক্সট, এ ব্যাপারে আমাদেরকে তাদেরকে বোঝানো উচিত। এই ব্যাপারে আমাদেরকে তাদেরকে বোঝানো উচিত। তো তাদেরকে বোঝানো উচিত, এটাও একটা পজিটিভ ফর্ম। তাহলে আমরা বলবো এখানে উচিত কথাটা লেখা আছে, শুড ব্যবহার করব। তা আমরা কী বলবো, উই শুড মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমরা বলবো এই ব্যাপারে আমাদেরকে তাদেরকে বোঝানো উচিত, এই ব্যাপারে আমাদেরকে তাদেরকে বোঝানো উচিত। তাহলে আমরা বলবো যে উই শুড মেক দেম। উই শুড মেক, মেকের পরে অবজেক্ট হবে তাদেরকে। উই শুড মেক দেম আন্ডারস্ট্যান্ড। আর মেক আন্ডারস্ট্যান্ড বোঝানো, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, মেক আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। উই শুড মেক দেম আন্ডারস্ট্যান্ড ইন দিস রিগার্ড, REGARD, ইন দিস রিগার্ড। অর্থাৎ এই ব্যাপারে আমাদেরকে তাদেরকে বোঝানো উচিত। উই শুড মেক দেম আন্ডারস্ট্যান্ড ইন দিস রিগার্ড। নেক্সট, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারতাম। এখানে দেখা আছে পাস্ট টেন্সে করা আছে, আমি তাদেরকে দিয়ে কাজটি করিয়ে নিতে পারতাম। এখানেও আমরা কুড ব্যবহার করব, যে আই কুড মেক দেম ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ আমি তাকে দিয়ে আছে, এখানে তাকে দিয়ে, আমি তাকে দিয়ে আই কুড মেক হিম ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ আমি তাকে দিয়ে কাজটি করে নিতে পারতাম। নেক্সট, আমরা অবশ্যই তাদেরকে দিয়ে কাজটি করিয়ে নেব। এখানে অবশ্যই আছে, এখানে আমরা মাস্ট ব্যবহার করব। আমরা অবশ্যই তাদেরকে দিয়ে কাজটি করিয়ে নেব। উই মাস্ট, আমরা বলবো যে উই মাস্ট মেক দেম ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ আমরা অবশ্যই তাদেরকে দিয়ে কাজটি করিয়ে নেব। উই মাস্ট মেক দেম ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ মাস্ট মানে এখানে অবশ্যই বুঝাইছে, সেখানে মাস্ট ব্যবহার করছি। আমি বিষয়টি তাকে বুঝিয়েছিলাম, বা ব্যাখ্যাটি পাস্ট টেন্সে রয়েছে, আমি বিষয়টি তাকে বুঝিয়েছিলাম। তাহলে পাস্ট টেন্সে যেহেতু আই মেড হিম আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, দ্য ম্যাটার বা পয়েন্ট।
MATTER ম্যাটার। আমি বিষয়টি তাকে বুঝিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এই বাক্যগুলো পজিটিভ ফর্ম। এছাড়াও আরও কিছু পজিটিভ ফর্ম আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। তো মেক দিয়ে আমরা, যেমন আমি বলি আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছি, এই ক্ষেত্রে হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছি, আমি তাকে দিয়ে কাজটি করাবো, আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক। আবার আমি অবশ্যই তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে এটা কেনাবো, আই মাস্ট মেক দেম বাই দ্য প্রোডাক্ট। এটাই আমি কেনাবো। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে অতি সহজেই ইংরেজি আমরা শিখতে পারবো এবং বলতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। থ্যাংক ইউ।